ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স হয় তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে নতুন সিলেবাস এসেছে তার রেসপেক্টে যে সাবজেক্টগুলো ইনক্লুড করা হয়েছে, বিশেষ করে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে সেই সাবজেক্টগুলোর নাম আমি তোমাদেরকে জানাবো। কারণ এখনো পর্যন্ত এটাই প্রকাশ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে যে তোমাদের এই সাবজেক্টগুলোর ফুল সিলেবাসও জানানো হচ্ছে কাউন্সিলের তরফ থেকে। তো দেখে নেওয়া যাক এই ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের রিভাইজ সিলেবাস হিসাবে 2022-এ যে সাবজেক্টগুলোকে ইনকর্পোরেট করা হয়েছে তার মধ্যে প্রথমেই থার্ড সেমিস্টারে কোন সাবজেক্টগুলো মেইন সাবজেক্ট হিসাবে আসছে। তো তোমরা এখানে দেখো ফার্স্ট সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ প্রোগ্রাম কোর কোর্সের মধ্যে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমস। ওকে, তো এতে 3 ক্রেডিট রয়েছে, টোটাল মার্কস রয়েছে 100, লেকচার রয়েছে 3, প্র্যাকটিক্যাল 0। মানে এটা হচ্ছে একটা টোটালি থিওরিটিক্যাল সাবজেক্ট, নট থিওরিটিক্যাল সাবজেক্টের প্র্যাকটিক্যালও রয়েছে, সেটা পরে দেওয়া রয়েছে। তো এটা থিওরিটিক্যাল সেকশনের যে তোমাদের ক্রেডিট পয়েন্টস রয়েছে সেটা দেখানো হয়েছে। তো এর রেসপেক্টে এর একটা ল্যাবরেটরিও রয়েছে, মানে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমস ল্যাবরেটরি। ওকে, তো সেকেন্ড মেইন সাবজেক্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস। ওকে, এটাতেও 3 ক্রেডিট রয়েছে, 3টে লেকচার রয়েছে, মানে পার উইক 3টে লেকচার থাকবে আর 100 নাম্বার রয়েছে, মানে 100 নাম্বারের পরীক্ষা হবে এটা এন্ড সেমিস্টারে। তো এর রেসপেক্টেও একটা ল্যাব রয়েছে। থার্ড মেইন সাবজেক্ট দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। ওকে, তো সিমিলারলি এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে 3 ক্রেডিট রয়েছে, 100 ফুল মার্কস এবং 3 লেকচার্স পার উইক, মানে 3 ঘন্টার ক্লাস থাকবে প্রত্যেক উইকে। তো এর রেসপেক্টেও তোমাদের ল্যাবরেটরি করতে হবে। তো ফোর্থ যে মেইন সাবজেক্টটা তোমাদের পড়তে হবে নতুন সাবজেক্ট হিসাবে, অ্যাকচুয়ালি মডিফিকেশন অফ ইলেকট্রিক্যাল মেশিন 1, ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফর্মার, এই হিসাবে সাবজেক্টটা তোমাদের রয়েছে নতুন সিলেবাসে। তো এটাতেও ক্রেডিট পয়েন্ট রয়েছে 3, ফুল মার্কস হচ্ছে 100 আর 3 ঘন্টা প্রত্যেক সপ্তাহে ক্লাস থাকবে। তো করসপন্ডিং টু দিস সাবজেক্ট there is also a laboratory class. Okay, as you can see here. তারপরে মানে আমাদের ফিফথ যে কোর সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। ওকে, এটাও 3 ক্রেডিট পয়েন্ট নিয়ে আসছে, টোটাল মার্কস 100 আর 3 ঘন্টার ক্লাস থাকবে প্রত্যেক সপ্তাহে। তার মানে টোটাল দেখতে পাচ্ছ 5টা মেইন সাবজেক্ট রয়েছে এবং এই অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্সেরও ল্যাবরেটরি রয়েছে। ওকে, এটা ছাড়া থাকছে একটা কম্পালসারি ইন্টার্নশিপ। ওকে, যে জিনিসটা আগে ছিল না, মানে তোমাদেরকে একটা ইন্টার্নশিপ করতে হবে কোথাও থেকে, এটার ওপরেও 100 নাম্বার রয়েছে বাট ক্রেডিট পয়েন্ট 1। ওকে, তো বুঝতে পারছো যে তোমাদের 5টা মেইন সাবজেক্ট থাকছে থার্ড সেমিস্টারে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। ওকে, ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমস এবং এটা ল্যাব, ইলেকট্রিক্যাল সার্কিটস এবং এটা ল্যাব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট এবং এটা ল্যাব, ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার্স, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এই দুটো সাবজেক্টেরও ল্যাব। এছাড়া থাকছে ইন্টার্নশিপ। ওকে, এরপরে আমরা চলে যাব ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে মেইন সাবজেক্ট হিসাবে। ওকে, পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। ওকে, তো এটা ফোর্থ সেমিস্টারে আমরা ফার্স্ট মেইন সাবজেক্ট হিসাবে পাচ্ছি। আর সব মেইন সাবজেক্টেরই মোটামুটি দেখো তোমরা যে ফুল মার্কস হচ্ছে 100, ক্রেডিট পয়েন্ট 3 আর প্রত্যেক উইকে 3টে করে থিওরি ক্লাস থাকবে। এরও একটা ল্যাব রয়েছে, মানে পাওয়ার ইলেকট্রনিক্সের একটা ল্যাব রয়েছে। নেক্সট যে সাবজেক্টটা আসছে এই সেমিস্টারে কোর সাবজেক্টের মধ্যে বা মেইন সাবজেক্টের মধ্যে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ওকে, যেটা তোমরা আগে পাওয়ার সিস্টেম হিসেবে পড়ে এসছো, মানে আগের সিলেবাসে। বাট নতুন সিলেবাসে সেই সাবজেক্টটাই চেঞ্জ হয়ে হচ্ছে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। ওকে, নেক্সট যে কোর্স সাবজেক্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইন্ডাকশন, সিঙ্ক্রোনাস অ্যান্ড স্পেশাল ইলেকট্রিক্যাল মেশিনস, মানে যেটা আগের সিলেবাসে আমরা জেনারেলি ইলেকট্রিক্যাল মেশিন 2 হিসেবে পড়তাম। এরও একটা ল্যাব রয়েছে। এরপরে যে সাবজেক্টটা পাচ্ছ সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্টস। ওকে,
তো এটা একটা নতুন সাবজেক্ট ইনকর্পোরেট করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট উইথ রেসপেক্ট টু কারেন্ট সিনারিও। তো এরও একটা ল্যাবরেটরি রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, যে সাবজেক্টটা তোমরা আগেও পড়তে, এখনো পড়তে হবে, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। ওকে, বেসিক্যালি এটা ইলেকটিভ বাট ইট ইজ এ কম্পালসারি ইলেকটিভ, মানে যেটা তোমাদের পড়তেই হবে, মানে এটা তোমাদের চুজ করার অপশন থাকবে না, তোমাদের এই সাবজেক্টটাকে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে কম্পালসারি পড়তেই হবে। তো এরও একটা ল্যাব থাকছে এবং এরও ক্রেডিট পয়েন্ট নর্মাল যে মেন সাবজেক্টগুলো রয়েছে তার সমান। তার মানে তোমরা কি দেখতে পাচ্ছ, ফোর্থ সেমিস্টারে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল 5টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। ওকে, এবারে চলে যাই আমরা ফিফথ সেমিস্টারে। তো ফিফথ সেমিস্টারে ফার্স্ট যে মেইন সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। ওকে, আগে আমরা মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার পড়তাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সেই সাবজেক্টটাকে চেঞ্জ করে মাইক্রো কন্ট্রোলার এবং তার অ্যাপ্লিকেশনের উপরে একটা সাবজেক্ট দিয়েছে ফিফথ সেমিস্টারে কম্পালসারি সাবজেক্ট হিসেবে। তো ক্রেডিট পয়েন্ট সেই একই 3, সঙ্গে 100 হচ্ছে ফুল মার্কস, আর 3 ঘন্টার করে প্রত্যেক সপ্তাহে ক্লাস থাকবে। এরপরে সেকেন্ড যে কোর্স সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ ফিফথ সেমিস্টারে সেটা হচ্ছে বিল্ডিং ইলেকট্রিফিকেশন। ওকে, তো এখানে বিল্ডিং ইলেকট্রিফিকেশন এবং মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই দুটোরই ল্যাব রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ইলেকটিভ হিসাবে ফার্স্ট যেটা আসছে, মানে ফিফথ সেমিস্টারে যেটা ফার্স্ট ইলেকটিভ তোমরা পাচ্ছ, সেটা হচ্ছে দুটো অপশন থাকবে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল আর ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস। এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটাকে নিতে পারবে ইলেকটিভ হিসাবে, মানে ফার্স্ট ইলেকটিভ ইন দ্য সেমিস্টার 5। ওকে, আর কোর্সের হিসাবে এটা সেকেন্ড ইলেকটিভ, তাই প্রোগ্রাম ইলেকটিভ কোর্স 2 বলা রয়েছে এখানে। এনি ওয়ান অফ দ্য ফলোইং ল্যাবরেটরিজ, অবশ্যই তার মানে তোমরা যেটাকে এখানে ইলেকটিভ হিসাবে নেবে তারই করসপন্ডিং ল্যাবটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা ইলেকটিভেরও ফুল মার্কস 100, ক্রেডিট পয়েন্ট 3, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেক সপ্তাহে 3 ঘন্টার করে ক্লাস থাকবে। তো নেক্সট ইলেকটিভ মানে ইলেকটিভ 3 টোটাল কোর্সের মধ্যে, আর ফিফথ সেমিস্টারের হিসেবে এটা হচ্ছে সেকেন্ড ইলেকটিভ। সেটা হচ্ছে তোমরা নিতে পারবে এই 3টে সাবজেক্টের মধ্যে থেকে illumination practices, okay, then electric traction and solar power technologies. Okay, এই 3টে সাবজেক্টের মধ্যে থেকে তোমরা যে কোনো একটাকে ইলেকটিভ হিসাবে চুজ করতে পারবে থার্ড ইলেকটিভ হিসাবে, মানে এই সেমিস্টারের সেকেন্ড ইলেকটিভ। তো এতেও সেম 100 মার্কস রয়েছে, 3 ক্রেডিট পয়েন্ট, 3 ক্লাসেস পার উইক। ওকে, সো ডেফিনেটলি এই 3টে সাবজেক্টের মধ্যে যেটাকে তোমরা ইলেকটিভ হিসাবে নেবে তার একটা ল্যাবও থাকবে, তো সেই ল্যাবটাও তোমাদেরকে করতে হবে। এছাড়া থাকছে এই সেমিস্টারে মানে সেমিস্টার 5 এ ইন্টার্নশিপ থাকছে, সেকেন্ড ইন্টার্নশিপ। ওকে, আর কি থাকছে, মেজর প্রজেক্ট থাকছে, মানে প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে ফিফথ সেমিস্টার থেকেই। ওকে, তো তার ক্রেডিট পয়েন্ট, কটা করে ক্লাস, সমস্ত কিছুই তোমরা এখানে দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। ওকে, তো এখানে যেটা আরেকটা জিনিস ইনকর্পোরেট হলো ফিফথ সেমিস্টারে এসে, সেটা হচ্ছে মেজর প্রজেক্ট, মানে এটা আগেও আমাদের সিলেবাসে ছিল, এখনো আমাদের সিলেবাসে থাকছে। যেটা নতুন জিনিস সেটা হচ্ছে ইন্টার্নশিপের ব্যাপারটা। তো এবারে চলে আসি আমরা সিক্স সেমিস্টারের কি সাবজেক্টগুলোকে আনা হয়েছে সেটা জানার জন্য। তো সিক্স সেমিস্টারে গিয়ে তোমাদেরকে এনার্জি কনজারভেশন অ্যান্ড অডিট নামে একটা মেন সাবজেক্ট পড়তে হবে, যেটা আগেও ছিল কিন্তু এটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে ছিল, কিন্তু বর্তমান সিচুয়েশনের রেসপেক্টে এনার্জি কনজারভেশন এবং অডিটিং করা মানে হচ্ছে এনার্জি সব জায়গায় ঠিকঠাক ভাবে ইউজ হচ্ছে নাকি, বা ঠিকভাবে ইউজ না হলে সেটাকে কিভাবে আমরা ঠিকভাবে ইউজ করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো যে সাবজেক্টে আলোচনা করা হয় সেটাই হচ্ছে এই অডিটের সাবজেক্ট এবং এনার্জি কনজারভেশনের সাবজেক্ট। কারণ এনার্জি কনজারভেশন কি করে করতে পারি তা আমরা সেটা এই সাবজেক্ট থেকে জানতে পারবো, ঠিক আছে। তো এই সাবজেক্টটা আগে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ছিল, কিন্তু নতুন সিলেবাসে এটাকে একটা মেইন সাবজেক্ট হিসাবে ইনকর্পোরেট করা হয়েছে। তো এরকম ফুল মার্কস 100, ক্রেডিট পয়েন্ট 3, অ্যাজ ওয়েল অ্যাজ 3 ঘন্টা করে ক্লাস থাকবে প্রত্যেক উইকে। তো এর একটা ল্যাবও রয়েছে, ঠিক আছে। এবারে প্রোগ্রাম ইলেকটিভ 4 মানে 4 নম্বর যে ইলেকটিভটা তোমাদের গোটা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তে হবে ইলেকট্রিক্যালের রেসপেক্টে, তার মধ্যে তোমরা পেয়ে যাবে আইদার ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ডিশন মনিটরিং, ওকে, এইটা পাবে, অথবা তোমরা নিতে পারবে সিক্স সেমিস্টারে ইলেকট্রিক্যাল টেস্টিং অ্যান্ড কমিশনিং। ওকে, মানে সিক্স সেমিস্টারে যে ফার্স্ট ইলেকটিভটা তোমরা চুজ করতে পারবে সেটা এই দুটো সাবজেক্টের মধ্যে থেকে। ওকে, তো যে সাবজেক্টটা চুজ করবে তার রেসপেক্টে একটা ল্যাবও থাকবে তোমাদের।
আর এরপরে যে সাবজেক্টটা পাচ্ছ তোমরা, এটা একটা মেন সাবজেক্ট এবং এটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপস। ওকে, তোমরা সবাই এখন শুনেছো যে খুব আলোচনা হচ্ছে এই স্টার্টআপ নিয়ে, মানে এই নতুন নতুন যে ছোট ছোট কোম্পানিগুলো খুলছে যেগুলো ক্রমশ বড় হচ্ছে এবং অনেক জব অপরচুনিটি তৈরি করছে, সেই সব জিনিসটাকেই আমরা স্টার্টআপ বলে থাকি, এন্টারপ্রেনারশিপও বলে থাকি। মানে নিজে থেকেই নিজেদেরকে একটা কাজ তৈরি করে দেয়া, অনেক লোকের কাজের সুযোগ করে দেয়া। বা এন্টারপ্রেনারশিপ মানে হচ্ছে নিজেই যে বিভিন্ন রকমের ব্যবসা স্টার্ট করা, সেই সমস্ত ব্যাপারগুলোই এই এন্টারপ্রেনারশিপ এবং স্টার্টআপস এর মধ্যে রয়েছে এবং এটাকে একটা মেন সাবজেক্ট হিসাবে ইনকর্পোরেট করা হয়েছে এই নতুন সিলেবাসে 6 সেমিস্টারে। ওকে, তো আরেকটা ইলেকটিভ, ওপেন ইলেকটিভ রয়েছে, সেইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। ওকে, বাট ওপেন ইলেকটিভ হলেও এটা কম্পালসারি, মানে তোমাদেরকে এটা পড়তেই হবে। ওকে, আর ওপেন ইলেকটিভ 2 হিসেবে তোমরা এতগুলো সাবজেক্ট পেয়ে যাবে, যার মধ্যে থেকে তোমরা যে কোনো একটা চুজ করতে পারবে। তো বুঝতেই পারছো এখানে হিউজ সংখ্যক ওপেন ইলেকটিভ রয়েছে ওপেন ইলেকটিভ 2 এর মধ্যে। তো তার মধ্যে তোমরা মেকাট্রনিক্স নিতে পারবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট নিতে পারবে, ইন্টারনেট অফ থিংস মানে আইওটি নিতে পারবে, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স নিতে পারবে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নিতে পারবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিতে পারবে, ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইঞ্জিনিয়ারিং নিতে পারবে, ইন্ট্রোডাকশন টু ই গভর্নেন্স, প্রফেশনাল ওরিয়েন্টেশন, মেডিকেল ইলেকট্রনিক্স। ওকে, তো ওপেন ইলেকটিভ 2 তে যেটা কম্পালসারি নয়, সেখানে তোমরা 10টা অপশন পাবে, সেখান থেকে যে কোনো একটা সাবজেক্টে চুজ করতে পারবে। তার করসপন্ডিং ক্রেডিট পয়েন্ট, ফুল মার্কস এবং প্রত্যেক সপ্তাহে কতগুলো করে ক্লাস হবে সেটা এখানে দেওয়া রয়েছে। এছাড়া থাকছে মেজর প্রজেক্ট, মানে যে পার্টটা তোমরা ফিফথ সেমিস্টারে করে আসবে প্রজেক্টের, তারই কন্টিনিউয়েশন হবে এবং এখানে এসে তোমরা ফুল প্রজেক্টটাকে কমপ্লিট করবে। আর থাকছে সেমিনার। ওকে, সেমিনারে তোমরা কি করবে, তোমরা প্রেজেন্টেশন দেবে, তোমাদের কমিউনিকেশন স্কিলটা কতটা ভালো সেটা নিয়ে তোমরা বেসিক্যালি জাজড হবে এখানে। তো এই হচ্ছে আমাদের নতুন সিলেবাসের বিভিন্ন সাবজেক্ট। তো কিছুদিনের মধ্যেই আশা করি কাউন্সিল এর ফুল সিলেবাস, মানে প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টিভ ফুল সিলেবাস কি রয়েছে সেটা প্রকাশ করবে। আর তখন তোমরা সহজেই বুঝতে পারবে যে সিলেবাসের মধ্যে কি কি মডিফিকেশন আনা হয়েছে, অথবা যে নতুন সাবজেক্টগুলো তোমরা দেখতে পেলে সেই সাবজেক্টগুলোতেও তোমাদের কি কি পড়তে হবে এই ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটার মধ্যে। আর এরপরে তোমরা দেখতে পাচ্ছ ইভ্যালুয়েশন স্কিম, মানে পরীক্ষাগুলো কিভাবে কন্ডাক্ট করা হবে বা তার মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকবে, বা তোমাদেরকে অ্যাসেস করার জন্য টিচার্সরা কিভাবে তাদের সমস্ত মার্কসগুলোকে ডিস্ট্রিবিউট করবে বিভিন্ন ফেজে বা বিভিন্ন খাতে, তার যে স্কিমটা সেটা এখানে দেওয়া রয়েছে। Each course, theory or practical, is to be assigned 100 marks, irrespective of the number of credits. Okay, মানে 100 নম্বরের করেই কোয়েশ্চেন করতে হবে বা পরীক্ষা নিতে হবে বোথ থিওরি এবং প্র্যাকটিক্যালের জন্য। For theory courses, the weightage of internal assessment is 40% and for end semester exam it is 60%. মানে ইন্টারনাল যে সমস্ত পরীক্ষা হবে বা ইন্টারনাল যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হবে স্টুডেন্টসদের, তার উপরে 40% মার্কস থাকবে বা ওয়েটেজ থাকবে। আর এন্ড সেমিস্টারে যে ফাইনাল পরীক্ষা হবে তাতে যে নাম্বারটা পাবে তোমরা, তার উপরে 60% ওয়েটেজ দেওয়া হবে। The student has to obtain at least 40% marks individually both in internal assessment and end semester exam to pass. মানে ইন্টারনালে যত টোটাল মার্কসের পরীক্ষা হবে তার মার্কসটা স্টুডেন্টদের জন্য 40% মিনিমাম পেতেই হবে। একই সাথে এক্সটার্নালেও তোমরা যে মার্কসটা পাবে সেটাকেও কিন্তু 40% টোটাল মার্কসের যে পরীক্ষা হবে তার পেতেই হবে। সো দেখো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইজ বেসিক্যালি কম্পোজড অফ 3 পার্টস। মিড সেমিস্টার টেস্ট, মানে যেটাকে আমরা ইন্টারনাল বলি, তাতে 20 নম্বর থাকবে। এবারে কুইজেস, ভাইভা বসি, অ্যাসাইনমেন্টস, যেটা ক্লাসে কুইজ করা হয়, অ্যাসাইনমেন্ট নেওয়া হয়, ভাইভা নেওয়া হয়, তাতে 10 মার্কস থাকবে। আর ক্লাস অ্যাটেন্ডেন্সে দেখো 10 মার্কস থাকবে। আর এন্ড সেমিস্টার এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা এন্ড সেমিস্টার এক্সামিনেশন বলে থাকি, তাতে 60 নাম্বার থাকবে। মানে যে এন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে সেটা 60 মার্কসের হবে। ওকে, সো দেখো টোটাল হয়ে যাচ্ছে আমার 100 মার্কস। ঠিক আছে। আর ফর প্র্যাকটিক্যাল কোর্সেস, the weightage of the internal assessment is 60% and for the end semester exam is 40%. মানে ইন্টারনালে যে পরীক্ষা হবে বা অ্যাসেসমেন্ট হবে তার মার্কস থাকবে 60% আর এন্ড সেমিস্টারের পরীক্ষার মার্কস হবে 40% টোটালের। The student has to obtain at least 40% marks individually both in internal assessment and end semester exam to pass. মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল প্রত্যেকটা ক্ষেত্রেই যে মার্কসের পরীক্ষা হবে তাতে মিনিমাম 40% মার্কস স্টুডেন্টসদের পেতেই হবে, তবেই সে কিন্তু পাস করবে। তো স্কিমটা কি আছে দেখো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, অ্যাসাইনমেন্টস ইন ক্লাসেস, তাতে 30 মার্কস থাকবে, ক্লাস পারফরমেন্সের উপর 20 মার্কস থাকবে,
ক্লাস অ্যাটেন্ডেন্সের ওপরে 10 মার্কস থাকবে। ওকে, মানে টোটাল 60 হয়ে গেল। এন্ড সেমিস্টার এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট অন দ্য ডে অফ ভাইভা বসি, মানে যেদিনকে এক্সটার্নাল হবে সেই দিনকে যে অ্যাসাইনমেন্টটা বা প্র্যাকটিক্যালটা করতে দেওয়া হবে তার উপরে 20 মার্কস থাকবে। ভাইভা বসি মানে ভাইভার উপরে 20 মার্কস থাকবে, দ্যাট ইজ 40, মানে টোটাল হয়ে যাচ্ছে 100। তো এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের ইভ্যালুয়েশনের স্কিম বা অ্যাসেসমেন্টের স্কিম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে আর বন্ধুদের মধ্যেও এই চ্যানেলটাকে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।